পারি। ক্লাস 9 এ পড়ার সময় একদিন ইতিহাস ক্লাসে আমার স্যারকে একটা কোয়েশ্চেন করেছিলেন। আমার স্যার প্রতিদিন যেরকম ক্লাস নিতেন সেরকম নিতেন, একটু ধৈর্য ধরে শুনবেন, গল্পটা অনেক কিছু মিল পাবেন। তো একটা ইতিহাস বইয়ের পাতা যখন পাল্টালাম, সেখানে একটা ছবি দেখলাম, একটা বুড়ো মানুষ, হাতে একটা লাঠি, আর জাস্ট একটা ছোট্ট লিঙ্কি পরে দাঁড়িয়ে আছে, চশমা পরে। আমরা সবাই জানি ছবিটা ছিল জাতির পিতা মহাত্মা গান্ধী। কিন্তু ওই কিশোর মনে ছোট্ট একটা প্রশ্ন জেগেছিল আমার, আচ্ছা এই লোকটা যাকে আমরা জাতির পিতা মানি, তিনি যে রাজ্যেরই হয়ে থাকুন, গুজরাটের হন, রাজস্থানের হন বা পশ্চিমবঙ্গের হন, প্রত্যেকটা জায়গার একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে বা আমাদের একটা নির্দিষ্ট পোশাক থাকে। এই লোকটা এত মহান, একে আমরা পূজা করি, কিন্তু এই লোকটা ছোট্ট লিঙ্কিটা কেন? আমি স্যারকে জিজ্ঞেস করেছিলেন, স্যার মহাত্মা গান্ধীর লিঙ্কি কেন পড়ে? আমার মাস্টারমশাই বলেছিলেন যে আজকে এই প্রশ্নের উত্তর তোমাকে দেবো না বা আমি দিতে পারবো না, নেক্সট দিন ক্লাসে এসে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝি। এটা আমার গল্প নয়, আমার মাস্টারমশাই আমাকে শুনিয়েছে। পরের দিন যথারীতি ক্লাসে এসে তিনি আমাকে একটা গল্প শোনালেন, যেটা আমাদের ছাত্রদের যারা ক্লাসে ছিলাম সবার অনেকের চোখ খুলে দিল, অনেক কিছু শিখেছি। মহাত্মা গান্ধী একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, বিশাল বড় লোকের ছেলে। তৎকালীন যুগে যখন ভাবাই যেত না লন্ডন ইংল্যান্ডের কথা, এখন আমরা টিভিতে দেখি, এখন আমরা ফেসবুকে বা আমাদের মোবাইলে দেখি, সে সময় আমরা দেখতে পাই। তাই তুমি কি লাইক করছো? কেউ লাইক করবে না, রেকর্ড করতে পারে, লাইক করবে প্লিজ, লাইক করবে।